প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনার জন্য আবারও নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো পুরো ভিডিওটি দেখবেন, আর এই চাকরির বিজ্ঞপ্তি বিষয়ে A to Z আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে ভিডিওটি যদি আপনার কোনো কাজে এসে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কথায় কোনো ভুল ত্রুটি আছে কি না। যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন এবার শুনে রাখি। ও আরেকটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি হচ্ছে আপনার সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো বেশি কথা বললে বেশি কথা বলা হয়ে যায়। তো চলুন আমরা শুরু করি আজকের বিস্তারিত। 16ই ভাদ্র 1432 31শে আগস্ট 2025 খ্রিস্টাব্দ। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা এত 1207 নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি নম্বর 99-130-225। পরীক্ষা নিয়ন্ত্রক নন ক্যাডার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ঢাকা নিম্নলিখিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর, ইউনিট, পদের নাম ও গ্রেড সংখ্যা, মন্ত্রণালয়, বিভাগ বা অধিদপ্তর, বেতন স্কেল, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিভাগ দপ্তর অধিদপ্তরের নিয়োগ বিধি অনুযায়ী, অভিজ্ঞতা ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, স্নাতক সম্মান, স্নাতক ডিপ্লোমা বিষয়ক বিষয় কোড 1 আগস্ট 2025 তারিখে বয়সসীমা 32 বছর। তো ভিডিওটা ভাই অনেক বড় হয়ে যাবে সবগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে। তো আমি শুধু পদের নামগুলো বলতেছি এবং বেতনগুলো বলতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরও নন ক্যাডার শাখা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী নবম গ্রেড, তিনটি পদ আছে। পদ সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তো বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগ অধিদপ্তর, বেতন হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সম্ভব বা সম্মানের ডিগ্রি। তো কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষার উত্তীর্ণ। শিক্ষাগত যোগ্যতা, তো আপনারা একটু শিক্ষাগত যোগ্যতা আপনার যদি থেকে থাকে তাহলে দেখে নেবেন। তারপর দেখা যাচ্ছে পদের নাম ও সংখ্যা। সহকারী পরিচালক প্রেস নবম গ্রেড একটি পদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মুদ্রণ প্রকাশনা অধিদপ্তর, 22,000 টাকা থেকে 53,060 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তো প্রথম শ্রেণী পেশে 3 বছরের অভিজ্ঞতা, বিভাগীয় বেতনকৃত বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তারপরে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান কর্মকর্তা নবম গ্রেড একটি পদ, স্থায়ী, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বিএমএটি, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তারপরে বলা হচ্ছে ইন্টারেকশন টেক ইনটু ইনস্ট্রুমেন্টেশন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, নবম গ্রেড, পদ সংখ্যা একটি, শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট, বেতন সেম টু সেম বেতন, এগুলোতে একই বেতন বলা আছে। তারপরে দেখে পাচ্ছেন ওয়ার্কশপ সুপার ইলেকট্রনিক, নবম গ্রেড, পদ সংখ্যা 2টি, শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট, বেতন হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তারপরে বলা হচ্ছে ওয়ার্কশপ সুপার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকের ডিজাইন, নবম গ্রেড, পদ সংখ্যা একটি। তো কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট, বেতন একই আছে। তারপরে বলা হচ্ছে শিল্প নির্দেশক, গ্রাফিক শিল্প নির্দেশক দৃশ্য, পটকার গ্রেড 2, নবম গ্রেড 2টি পদ, স্থায়ী একটি, অস্থায়ী একটি। তো পদ সংখ্যা বুঝতে পারলেন। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিভিশন, 22,000 টাকা থেকে 53,060 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তারপরে দেখা যাচ্ছে চিত্রগ্রাহক গ্রেড 2, নবম গ্রেড 6টি, স্থায়ী পদ, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে
বাংলাদেশ টেলিভিশন 22,000 টাকা থেকে 53,060 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তারপরে দেখা যাচ্ছে সহকারী পরিচালক, দৃশ্যসজ্জা ও রেখায়ন, প্রশিক্ষণ নবম গ্রেড, একটি স্থায়ী পদ, তথ্য সমাজের অধীনে মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, 22,000 টাকা থেকে 53,060 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তারপরে দেখা যাচ্ছে সহকারী সচিব, লেজিসলেটিভ অনুবাদ নবম গ্রেড, 60টি স্থায়ী পদ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, বেতন এটাও সেম বেতন আছে। তারপরে দেখা যাচ্ছে সহকারী প্রোগ্রামার নবম গ্রেডের 17টি স্থায়ী অস্থায়ী পদ সংখ্যা বৃদ্ধিও পেতে পারে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর, বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। তারপর বলা হচ্ছে সিনিয়র কম্পিউটার অপারেটর নবম গ্রেড, একটি পদ, অস্থায়ী, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনস্থ স্বাস্থ্য অধিদপ্তরাধীন MIS, বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, তুচ্ছবিধি অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধাদি। তারপরে বলা হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার দশম গ্রেড, 2টি পদ, স্থায়ী পদ, তো জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তারপরে দেখা যাচ্ছে ফটো টেকনিশিয়ান 10তম গ্রেড, 3টি অস্থায়ী পদ, বস্ত্র অধিদপ্তর, বস্ত্র পাট মন্ত্রণালয়, বেতন 16,000 টাকা থেকে 38,640, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তারপরে দেখা যাচ্ছে পদের নাম ও সংখ্যা, জুনিয়র ইলেকট্রনিক টেক ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, দশম গ্রেড, 3টি অস্থায়ী পদ, শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, পলিটেকনিক ইনস্টিটিউট, বেতন হচ্ছে 16,000 টাকা থেকে 38,640, জাতীয় বেতন স্কেল। তারপর দেখা যাচ্ছে জুনিয়র ইনস্ট্রাকশন টেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দশম গ্রেড, 5টি অস্থায়ী পদ, শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, পলিটেকনিক ইনস্টিটিউট, 16,000 থেকে 38,640, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তারপর দেখা যাচ্ছে জুনিয়র ইন্টারন্যাশনাল টেক কেমিক্যাল, দশম গ্রেড, একটি অস্থায়ী পদ, বেতন 16,000 থেকে 38,640। তারপরে দেখা যাচ্ছে ক্রমিক নং নম্বর 116, ইউনিট 9, জুনিয়র ইনস্টিটিউট টেক আর্কিটেকচার, দশম গ্রেড, অস্থায়ী পদ 5টি, শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, পলিটেকনিক ইনস্টিটিউট, 16,000 থেকে 38,640, জাতীয় বেতন স্কেল। জুনিয়র ইনস্টিটিউট টেক জেনারেল ইলেকট্রনিক, দশম গ্রেড, 90টি অস্থায়ী পদ, বেতন হচ্ছে এটাও সেম বেতন হচ্ছে, এটা বলতে হচ্ছে না আর আপনাদের। তারপরে দেখা পাচ্ছেন জুনিয়র ইনস্টিটিউট টেক ফার্মেসিনারি, দশম গ্রেড, 153টি অস্থায়ী পদ, কারিগরি শিক্ষা, বেতন 16,000 থেকে 38,640। তারপর দেখা যায় জুনিয়র ইন্টারন্যাশনাল টেক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, দশম গ্রেড, 89টি অস্থায়ী পদ, বেতন 16,000 থেকে 38,640। তারপর দেখা যাচ্ছে জুনিয়র ইন্টারেকশন টেক কন্ডিশন ভেরিফিকেশন, দশম গ্রেড, 60টি অস্থায়ী পদ, 16,000 থেকে 38,640। তারপরে দেখা যাচ্ছে জুনিয়র ইন্টারেকশন টেক সিভিল কন্ট্রাকশনের সেফটি, দশম গ্রেড, 20টি অস্থায়ী পদ, 16,000 থেকে 38,640। জুনিয়র ইনস্টিটিউশন টেক ফিশ কালচার অ্যান্ড ব্লিডিং, দশম গ্রেড, 38টি অস্থায়ী পদ, 16,000 থেকে 38,640। তারপর দেখা যাচ্ছে রিপেয়ারিং অ্যান্ড ফার্মিং, দশম গ্রেড, 40টি অস্থায়ী পদ, 16,000 থেকে 38,640। তারপরে দেখা যাচ্ছে জুনিয়র ইন্ট্রাকশন টেক মেশিন অপারেশন বেসিক্স, দশম গ্রেড, 99টি অস্থায়ী পদ, বেতন 16 থেকে 38,640। জুনিয়র ইন্টারাকশন টেক কম্পিউটার, দশম গ্রেড, 81 অস্থায়ী পদ, বেতন 16 থেকে 38,640। তারপর বলা যাচ্ছে জুনিয়র ইন্টারাকশন টেক প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, দশম গ্রেড, 64টি অস্থায়ী পদ, বেতন 16 থেকে 38,640। তারপর দেখা যাচ্ছে সিনিয়র ইন্টারাকশন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দশম গ্রেড ও 4টি অস্থায়ী পদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোর্ডের অধীনে দপ্তর সমূহ, 16 থেকে 38,640, বেতন
তো এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর ইটিসি এগ্রিমেন্ট ফ্রম রিকনজাইজেশন বোর্ড উইথ ফর্মাল apprenticeship certificate of a last 3 years distribution of the trader, a last hour year practical experience the revealment trader। তো তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স 10তম গ্রেড 828টি স্থায়ী পদ, স্বাস্থ্য পরিবার মধ্যে স্বাস্থ্য বিভাগের অধীনে নার্সিং হোম মিডওয়াইফারি অধিদপ্তর, বেতন 16 থেকে 38,640 2015 অনুযায়ী। তারপরে প্রধান শিক্ষক 11তম গ্রেড 12তম গ্রেড 1122টি স্থায়ী পদ, প্রশিক্ষণপ্রাপ্ত টাকা 12,500, 30,230 প্রশিক্ষণবিহীন, 11,300, 27,300 জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জনসংখ্যা কর্মকর্তা 12তম গ্রেড, একটি পদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সমস্যা মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান প্রক্ষিত পুরো বিএমআইটি, বেতন হচ্ছে 11,300 থেকে 27,300 জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। বয়সের ক্ষেত্রে ন্যূনতম 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের জন্য 5 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো বিজ্ঞপ্তি কমিটি নম্বর 113-126 পশ্চিমের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের 13/জুন 2021 তারিখে স্মারক নম্বর এত প্রজ্ঞাপন অনুযায়ী এমার্জিং বিষয়ে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি কমিটি নম্বর 129 পশ্চিমের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 অনুযায়ী তফসিল 2 অনুসারে গ্রহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তফসিল 2 নিম্নরূপ। তো বাংলা, ইংলিশ, গণিত, দৈনন্দিন সাধারণ জ্ঞান, মোট নম্বর এখানে আপনার থাকতে হবে। তারপরে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে বর্ণিত নিয়োগ যোগ্যতা এবং কমিশন সচিবালয়ের 10/1/24 তারিখ স্মারক নম্বর এত অফিস আদেশে জারিকৃত নন ক্যাডার নিয়োগ পরীক্ষার নীতিমালা 2023 অনুচ্ছেদ অনুযায়ী বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর এর পশ্চিমের সার সংক্ষেপ নিম্নরূপ। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে না। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। তো কীভাবে আবেদন করবেন সেটা আর আমি বলে হবে না, এখানে পুরো বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে দেখে আবেদনটা করে নেবেন। অনলাইন আবেদনপত্রে BFCA ফর্ম 5 পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শেষ হওয়ার তারিখ সময়। প্রার্থীদের টেলিটক ওয়েব অ্যাড্রেস bpscteleco.com অথবা বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েব অ্যাড্রেস এর মাধ্যমে কমিশন কৃতিত্ব নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেশন কপি BPSC ফর্ম 5 পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ফি জমাদান সম্পন্ন করতে হবে। উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করে নন ক্যাড অপশান সিলেক্ট করে ক্লিক করলে নন ক্যাডা বিভিন্ন পদে বিকৃত আবেদনপত্র অনলাইন পূরণ SMS-এর মাধ্যমে ফি জমাদান পরিশোধ প্রার্থীর সঙ্গে নির্দেশাবলী রেডিও বাটন দৃশ্যমান হবে। ফর্ম পূরণের পরিবর্তে অবশ্যই ইন্টারেকশন ও বিভক্তি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা অনুসরণ করবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি কেমন লাগলো? পুরো ভিডিও বানাইতে গেলে ভাইয়া সব কিছু বলতে গেলে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যায়। এই ভিডিওটা টোটালি আধা ঘন্টা পার হয়ে যাবে রেকর্ড করতে। তো এত বড় রেকর্ড করতে আমার কিন্তু ভাইয়া ওয়াইফাই কাজ করে কম, আপলোড করতে খুব কষ্ট হয়। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আশা করি সবাই ভালোই আছেন, ভালো থাকবেন, দোয়া করি। তো ভাইয়া আমাদের চ্যানেল নতুন দর্শক বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে রাখবেন। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি সবাই চাকরি পাক।